চক্ষু লজ্জাহীন দল কিন্তু বামেরা ছিল না, বামেদের অন্তত চক্ষু লজ্জাটুকু ছিল। এমনকি আমি এটাও দেখেছি যে কেউ কেউ অবশ্য করেছেন, কেউ কেউ মমতা ব্যানার্জির নামে খুবই বাজে বাজে মন্তব্য করেছেন, বস্তির মেয়ে ইত্যাদি এইসব বলেছেন বলে শুনেছি। আমি তো তখন খুবই ছোট, কিন্তু সেগুলো তো অবশ্যই খারাপ। কিন্তু আমি বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু ইন্টারভিউ দেখেছি যেগুলো শেষের দিকে, তখন তাকে যখন বলা হতো যে মমতা ব্যানার্জিকে ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগে, তো বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে ব্যক্তি হিসেবে আমি তাকে কোনোভাবে কিছু বলবো না, ব্যক্তি হিসেবে তিনি কেমন কি কিছু, আমি তার পলিসি নিয়ে কথা বলবো, আমি তার রাজনৈতিক যে মতদর্শ সেইগুলো নিয়ে আমি কথা বলতে পারি, ব্যক্তি নিয়ে কথা বলবো না। এই যে সুমন চট্টোপাধ্যায়, হুম। বিশিষ্ট সাংবাদিক, সুমন চট্টোপাধ্যায় বলছেন বাম আমলে দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতিটা কোনো নীতি ছিল না। সত্যি কি হ্যাঁ, তাই? কি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, তা তো বটেই। আমার তো তাই মনে হয় যে দুর্নীতি অবশ্যই ছিল। দেখো, মানে 10 জন লোক যদি একটা দলে থাকে, 10 জন একরকম হবে না, 10 জন 10 রকম হবেই। কিন্তু সেই 10 জন চুরিচামারি করছে একইভাবে, এবং পুরোপুরি ওটাকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে নিয়েছে, এরকম তো নিশ্চয়ই সেই সময় ছিল না। সেই সময় যদি থাকতো তাহলে এইভাবে প্রাইমারি স্কুলগুলো চলতো না। আমরা যখন ছোটবেলায় পড়েছি আমরা দেখেছি যার বাবার হয়তো বিরাট মানে টাকা পয়সা, আমারই এক বন্ধু ছিল যার বাবার হচ্ছে গিয়ে 70 লক্ষ টাকা ওই কি বলবো টার্ন ওভার ছিল বিজনেসে, ঠিক আছে? আর 70 লক্ষ টাকা সেই সময়, বুঝতে পারছো, তার ছেলেও আমাদের সঙ্গে পড়তো। হ্যাঁ। তো এই এই আর কি। নিশ্চয়ই, নিশ্চয়ই সেই সময়কার কাজকর্ম দেখলে তো তাই মনে হয় যে দুর্নীতি অবশ্যই ছিল, কিন্তু সেটাই মেন নীতি ছিল না। দুর্নীতি দেখলে লোকে ছিছি করতো যে হে এই লোকটা এইরকম, ভাবতে পারি না। এখন বলবে কি, ও ঠিক আছে, হ্যাঁ পলিটিক্সে এসছে, হ্যাঁ, এ তো খাবেই, এ তো নেবেই, এই আর কি। আচ্ছা, ওই সময় তো দুর্নীতি ছিল, হুম, অনেকেই স্বীকার করছে দুর্নীতি ছিল, কিন্তু যারা বাম এমএলএ ছিল, এমপি ছিল, তাদের কিন্তু পকেট ভর্তি হয়নি। এই জামানায় যা হুম, হুম। দেখতে পাচ্ছি, নেতা মন্ত্রীদের পকেট ভর্তি হচ্ছে। ওই সময়ের হ্যাঁ, হ্যাঁ। দুর্নীতি কেমন ছিল আর এই সময়ের দুর্নীতি কেমন রয়েছে, একটু যদি বলো। দেখ, আমরা তো একদম বাম জামানার শেষ দিকটা দেখেছি, তবে শেষ দিকটাও মানে শেষ দিকটাকে বলা হয় নাকি সবচেয়ে রটেন এজ আর কি, মানে একদম রটেন এরা, মানে একদম পচে যাওয়ার মানে দিকটা হচ্ছে শেষ দিকটা। তো সেখানেও আমি দেখেছি যে আমাদের এখানকার বড় বড় বাম নেতা, তাদের মধ্যেই কয়েকজন যারা মারা গেছে, তাদের দেখেছি যে চাঁদা তুলে তারপরে তাদের শ্রাদ্ধ শান্তি করতে হয়েছে। তাদের ফ্যামিলির লোকরা তাদেরকে এখনো গাল দেয় যে সারা জীবন শুধু পার্টি করে গেছে আর ওই লোকজনের ইয়ে করে গেছে, লাভ করে গেছে, নিজের কিছু করতে পারেনি বলে গাল দেয় তাদের। কিন্তু তারা কিন্তু এইরকমই ছিল। এমনকি এমন একজন নেতা, আমি নাম বলছি না, তার মানে সে এখানকার নেতা, কিন্তু আমাদের বাড়ি তো চুঁচুড়ো থেকে অনেক দূরে, কিন্তু চুঁচুড়োর হসপিটালে নাকি তার নাম বললে তাড়াতাড়ি বেড পাওয়া যেত। হ্যাঁ। তো সেই লোকটা কিন্তু এখন সিগারেট খাওয়ার জন্য লোকের কাছ থেকে টাকা চায়, এখনো আছে সেই লোক বেঁচে, বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে। তো এই এই আর কি ব্যাপার। কেউ হয়তো টিউশনি করে খেত, কিন্তু সে তো চাইলেই একটা স্কুল মাস্টারি চাকরি জোগাড় করে ফেলতো। হতো না কি? নিশ্চয়ই হতো, একটা দুটো তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, আমি একদম বলছি না যে হয়নি, কিন্তু সেটা সেটা এতটাই ব্যতিক্রম ছিল যে সেটা যদি কারো চোখে পড়ে যেত, লোকে তাকে ছিচি করতো। বা সেই লোকটা হয়তো লজ্জা পেত, সেই লোকটা হয়তো আর ইয়ে করতো না। কিন্তু এখন তো এটা খুব একটা বুক বাজিয়ে বলার মতো হয়ে গেছে যে হ্যাঁ আমি দুর্নীতি করেছি ইত্যাদি, এই আর কি। না, এটাই সত্যি। অ্যাকচুয়ালি 18 খানা না 19 খানা ফাইল ওপেন করেছিল মমতা ব্যানার্জি, যতটুকু শোনা গেছে, কিন্তু হুম। একটাও যখন ক্লোজ হলো না, সেখান থেকে তো কোথাও ডাল মে কুচ কালা হে, সেটা সবাই মনে করবে। এখনো পর্যন্ত মমতা প্রশ্ন থাকবে কেন ওপেন হলো না। মমতা ব্যানার্জি তো বলছে যে যেদিন আমি ওই তো একদিন বললেন নাকি যে এই ইয়ে থেকে কোন 21শে জুলাই বোধহয় ছিল সেই দিনও, যে সব আমার কাছে আছে, খুলবো খুলবো। তারপর নাকি বিকাশ ভট্টাচার্য নাকি বলেছেন হ্যাঁ খুলুন মিষ্টি খাবো, এটা বিকাশ ভট্টাচার্য একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুলুন মিষ্টি খাবো। তারপরে তো হ্যাঁ, এটা এটা তো তারপরের কথাটা তো আমরাও শুনেছি, তারপরে মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে হ্যাঁ দেখুন কি অবস্থা, সব জ্বালিয়ে দিয়েছে, সব চুরি করে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছে। মানে তার কাছে আছে 3 দিন আগে, আর 3 দিন পরে বলছে সব জ্বালিয়ে দিয়েছে। তো এইগুলো মানে সবাই, এগুলো সবাই জানে, এমনকি যারা তীব্র বাম বিরোধী তারাও জানে যে এইসব কথাবার্তাগুলো মিথ্যে। কিছু হয়তো চুটকো চাটকে এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সেটা এমন নয় যে সেটা একটা ইন্ডাস্ট্রি পর্যায়ে পৌঁছে গেছে, যেমন এমন পৌঁছেছে। এমনকি আমি বলতে পারি, এটাও বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকার তো এটাকে আরো আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে, আরো নেক্সট লেভেলে। মানে আমাদের তো তবু যখন আমরা দেখি যে চুরি চামারি হচ্ছে বা কিছু হচ্ছে, আমরা তো মমতা ব্যানার্জির উপর রেগে যাই। কিন্তু নরেন্দ্র মোদী এমন জিনিসটা করে রেখেছে যে আমাদের মনে হয় ওইটাই আইন। যেমন ইলেকট্রাল বন্ড, ইলেকট্রাল বন্ড তো মানে আমাদের যে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে ইলেকট্রাল বন্ড হচ্ছে একটা শুরু থেকে অসাংবিধানিক। তাহলে যেটা শুরু থেকে অসাংবিধানিক, সেই টাকাটা তো এখনো নরেন্দ্র মোদী ফেরত দিলেন না। তার মানে একটা পুরোপুরি পরিকল্পিত ভাবে একটা অসাংবিধানিক জিনিসকে আইন বলে চালিয়ে দিয়েছেন। মানে এইটা নরেন্দ্র মোদীর একটা বড় গুণ। আমি এখানে কথাটা মানে নিয়ে আসলাম, কারণ না বললেই নয়, নাহলে মনে হবে যেন মমতা ব্যানার্জি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কিন্তু মমতা ব্যানার্জি বলতে পারো নরেন্দ্র মোদীর কাছে শিশু। কিন্তু হ্যাঁ,
মমতা ব্যানার্জি যেটা করেছে সেটাও সাংঘাতিক, সেটাও হয়তো আমাদের পশ্চিমবঙ্গে মানে রাজ্য অনুযায়ী এইরকম বোধহয় হয়নি। কারণ এটা যদি হতো তাহলে কিন্তু এই এত কোচিং সেন্টার হ্যানা ত্যানা গুলো গজিয়ে উঠতো না। এখন দেখো সব কেউ কোচিং সেন্টারে পড়তে যায় না। কারণ প্রত্যেকে জানে যে চাকরি হবে না। রাজ্য সরকারের পরীক্ষার প্রিপারেশন কজন নাই, ওই পুলিশ দু একটা বাদে। নেই না। আর আগে আমরা দেখতাম আমাদের যে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন যারা বড় ছিল তাদের দেখতাম যে রাত দিন রাজ্যের পরীক্ষার জন্য পড়ছে, কেন্দ্রীয় পরীক্ষার জন্য পড়ছে এমন খুব কমই দেখতাম। বাম জামানায় আমরা শেষের দিকে দেখেছি সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন। আর ওই সময় আমরা মমতা ব্যানার্জির ভূমিকা দেখেছি। বামেরা যদি হ্যাঁ, সত্যি কত স্বৈরাচারী হতো, তোমার কি সত্যি মনে হয় ওইভাবে মমতা ব্যানার্জি দিনের পর দিন আন্দোলন করতে পারতো সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে? যদি সেম জিনিস মমতা ব্যানার্জির এই এই আমলে বামেরা যদি এমন বৃহত্তর আন্দোলন করে, তোমার কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি কি ওই বামেরা যেভাবে করেছিল, মানে দমন করেনি আন্দোলন, মমতা ব্যানার্জি কি তাই করতো? কি মনে হয় তোমার? দেখো বামপন্থী দলগুলোর মধ্যে আর যাই মানে থাক না থাক, অন্তত চক্ষু লজ্জাটুকু আছে, এটুকু মানে যে কেউ স্বীকার করবে যে চক্ষু লজ্জাটুকু অন্তত আছে তাদের। কিন্তু দক্ষিণপন্থী যে দলগুলো বা যারা হয়তো বাম সেজে থাকে, যেমন তৃণমূল তো অনেকটা বাম সাজা দল। তৃণমূল পুরোপুরি নিজেকে পন্থীদের মতো আচরণ বাইরে করে না, ভেতরে ভেতরে তাদের যা কাণ্ড কারখানা দেখি তাতে মনে হয় যেন তারাও দক্ষিণপন্থী, কিন্তু বাইরে তো অন্তত বামেদের মতো আচরণ করে। কিন্তু তবুও বলবো যে এই রকম মানে চক্ষু লজ্জাহীন দল কিন্তু বামেরা ছিল না। বামেদের অন্তত চক্ষু লজ্জাটুকু ছিল। এমনকি আমি এটাও দেখেছি যে কেউ কেউ অবশ্য করেছেন, কেউ কেউ মমতা ব্যানার্জির নামে খুবই বাজে বাজে মন্তব্য করেছেন, বস্তির মেয়ে ইত্যাদি এইসব বলেছেন বলে শুনেছি। আমি তো তখন খুবই ছোট, কিন্তু সেগুলো তো অবশ্যই খারাপ। কিন্তু আমি বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু ইন্টারভিউ দেখেছি যেগুলো শেষের দিকে, তখন তাকে যখন বলা হতো যে মমতা ব্যানার্জিকে ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগে, তো বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে ব্যক্তি হিসেবে আমি তাকে কোনোভাবে কিছু বলবো না, ব্যক্তি হিসেবে তিনি কেমন কি কিছু, আমি তার পলিসি নিয়ে কথা বলবো, আমি তার রাজনৈতিক যে মতদর্শ সেইগুলো নিয়ে আমি কথা বলতে পারি, ব্যক্তি নিয়ে কথা বলবো না। তো এতে বোঝা যায় যে তাদের কিন্তু একটা মানে রাজনীতিটা যে আসলে একটা সম্মানের একটা প্রফেশন ঠিক বলবো না, এটা একটা সম্মানের কাজ, সেইটা কিন্তু তারা মেনটেন করে রাখতেন। হ্যাঁ, তার মানে কি তারা একেবারেই যে মানুষকে কোনো রকমের কোনো কিছু করেননি আমি তো বলবো না, নিশ্চয়ই ছিলেন, কিন্তু সেইটা ওপরের তলে ছিল না, সেটা নিচের তলে ছিল। যারা ধরুন এলাকায় রয়েছে বা কিছু, তারা একটু দাদাগিরি দেখালো, একটু এটা সেটা করলো, কিন্তু একেবারে ওপর তলা থেকে নির্দেশ আসছে যে ভেঙে গুড়িয়ে দাও, মেরে ফেলে দাও, এটা মনে হয় না। এবং তাদের সম্পর্কে যেসব বড় বড় যেসব ইয়েগুলো করা হতো যে তারা নাকি ছেলেদের পেলেদের পা চিরে চিরে ফেলে দিয়েছেন, হ্যাঁ না তা না, এইগুলো তো কোনোটাই প্রমাণ হয়নি, একটাও প্রমাণ হয়নি, সবকটাই অভিযোগ। এবং এত বড় একটা ঘটনা, মানে তুমি ভাবো যে তোমার ঘর, তোমার ইয়েতে যে নদীটা আছে, তোমার বাড়ির কাছে যে নদীটা আছে, সেখানে পা চিরে চিরে ফেলে দিচ্ছে, আর সেখানে কেউ প্রতিবাদ করছে না, কিছু করছে না, এটা হতে পারে কোনোদিনও? এবং সেটার কোনো প্রমাণ পাওয়া যাবে না। নরেন্দ্র মোদী এত চেষ্টা করার পরেও কিন্তু গুজরাট দাঙ্গায় যে আসলে তার উস্কানি ছিল সেটাকে কিন্তু তিনি ঢাকা দিতে পারেননি, তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও। আর সেখানে বামেদের তো প্রথম কথা সবকটা খবরের কাগজ, বেশিরভাগ বাজারি যে খবরের কাগজ, তারা বামেদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই থাকবে। ঠিক আছে, যারা লিবারাল একটু কংগ্রেসি ঘেঁষা মাইন্ডসেটের মানুষ, তারা বামেদের বিরুদ্ধে ছিল। তো তারা কি প্রমাণ জোগাড় করতেন না? যদি এই ধরনের কাজ বামেরা করতো, নিশ্চয়ই করতেন। কিন্তু এই ধরনের কোনো প্রমাণ জোগাড় হয়নি, মানে বোঝাই যাচ্ছে যে পুরো ব্যাপারগুলোই রটনা ছিল। অবশ্যই তখন মমতা ব্যানার্জি অনেক ছাড় পেয়েছিলেন, অনেক ছাড় পেয়েছিলেন।